আজ বাবার কাজ ছিল। শ্রাদ্ধানুষ্ঠান, তারপর খাওয়া দাওয়া মিটতে মিটতে বিকাল 4টে বেজে গিয়েছিল। তারপরে বাড়িটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। ছোটবেলার বন্ধু টুলুটা কিছুক্ষণ ছিল, টুকটাক কথা হচ্ছিল। বাড়ি থেকে ফোন আসায় ও 6টা নাগাদ চলে গেল। সব শেষে বোনরা বেরোলো, ওদের রাত 10টায় ফ্লাইট। মা অনেক করে বোনকে বলেছিল কয়েকদিন থেকে যেতে, টিকলি স্কুলের জন্য পারল না। এমনিতেই প্রায় 2 সপ্তাহ স্কুল অফ হয়ে গেছে মেয়েটার। ওরা যাওয়ার সময় মা বোনকে জড়িয়ে ধরে কাঁদছিল। বাবা চলে যাওয়ার পরে এই প্রথম মাকে কাঁদতে দেখলাম। ভালো লাগছিল না। ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে বাবার ছবিটার কাছে বসেছিলাম। ফুলে ফুলে ঢাকা ছবিটা। বাবার মুখটাও দেখা যাচ্ছে না ভালো করে। 13 দিন আগেও লোকটা ছিল, প্রবল ভাবে ছিল। আজ শুধুই ছবি। কিছুক্ষণ পরে ফুলের গন্ধটা অসহ্য লাগতে শুরু করলো। সকাল থেকেই এক গন্ধে মাথাটা কেমন ভার হয়ে আছে। তাছাড়া বাবাকে ফুলে ঢাকা দেখতে আর ইচ্ছা করছে না। স্নেহা মানে আমার স্ত্রীকে 1 কাপ চা দিতে বলে ড্রয়িং রুমে এসে বসলাম। তাতান বসে টিভিতে খেলা দেখছিল। আমাকে দেখে উঠে গেল। আমার পুত্র চেন্নাইতে নামী ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের ছাত্র। শুরু থেকেই তাতান লেখাপড়ায় ভালো। ওকে নিয়ে কোনোদিন ভাবতেই হয়নি আমাদের। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবটাতেই আমাদের প্রত্যাশা মতন ভালো রেজাল্ট করেছিল। তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজের এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়ে আজ 3 বছর চেন্নাইবাসীও। দাদু মারা যাওয়ার খবর পেয়ে উড়ে এসেছিল কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু কোনো আবেগ দেখিনি আমি ওর মধ্যে। শুধু দাদুর পা ছুঁয়ে একবার প্রণাম করেছিল। শ্মশান থেকে সোজা এয়ারপোর্ট চলে গিয়েছিল চেন্নাই ফিরে যাওয়ার জন্য। ওর মাকে বলে গিয়েছিল। আমি খুব অবাক হয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম। এই তাতান বাবার কত প্রিয় ছিল। নাতিকে চোখে হারাতো বাবা। তাতানও খুব দাদু ভক্ত ছিল। ছোটবেলায় দাদুর সাথে থাকতে খুব ভালোবাসতো। বড় হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই দূরত্ব বেড়েছে। আমাদের সাথেও, দাদু ঠাম্মার সাথে তো বটেই। কিন্তু তাতান যে এত বড় হয়ে গেছে, এত দূরে চলে গেছে, দাদুর মৃত্যু যে ওকে স্পর্শই করবে না তা আমি ভাবতেই পারিনি। আজ সকালেও আবার এসেছে। আজও সারাদিন খুব স্বাভাবিক ছিল। আমার সাথে কোনো কথা হয়নি, কিন্তু আজও ওর মধ্যে কোনো শোক, কোনো আবেগের চিহ্ন দেখিনি। বিকেলে একসাথে খেতে বসে দেখলাম স্নেহা তাতানকে বাবার চশমার বাক্সে পাওয়া ওর ছোটবেলার ছবিটা দিল। ছবিটার কথা আমরাও জানতাম না। গতকাল বাবার ঘর গোছাতে গিয়ে স্নেহা পেয়েছে। ছবিটা দেখে আমি স্নেহা দুজনেই চোখের জল সামলাতে পারিনি। তাতান কত নির্লিপ্তভাবে ছবিটা নিয়ে আবার খেতে শুরু করেছিল। এই প্রজন্ম কি এতটাই আবেগহীন, এতটাই কঠিন? বসার ঘরের ঘড়ি জানান দিল রাত 11টা বাজে। খুব ক্লান্ত লাগছে। ভাবলাম বাবার ঘরে যাই একবার। বাবার ঘরটা দেখলাম খোলা। ভেতরে বাবার প্রিয় নীল আলোটা জ্বলছে। তাতানকে দেখলাম বাবার ছবির সামনে দাঁড়িয়ে, হাতে বাবার চশমার বাক্সে পাওয়া ওর সেই ছবিটা। কাছে এগিয়ে গেলাম। তাতান কাঁদছে। তাতানকে কাঁদতে দেখে এই প্রথম আনন্দ পেলাম। পেছন থেকে ওর গায়ে হাত দিতেই ও আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। আমিও কাঁদছিলাম। প্রশ্ন করলাম, দাদুর জন্য মন খারাপ করছে? তাতান কোনো উত্তর দিল না, কাঁদছিল। মনে হলো অনেক দিনের জমানো কান্না কাঁদছে ও। আর কিচ্ছু বললাম না, শুধু জড়িয়ে থাকলাম। কষ্ট হচ্ছিল, আবার কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতিও হচ্ছিল। তাতানকে বুকে নিয়ে বাবার ছবিটার দিকে তাকালাম। বাবার অনেক আগের ছবি, স্নেহা বোধহয় বাঁধিয়ে এনেছে। এর আগে কোনোদিন সেভাবে খেয়ালই করিনি। ছবিটাতে বাবা হাসছে।
হাসিটা অবিকল তাতানের হাসির মতন লাগলো। গত 2 সপ্তাহে বুকের ভেতর জমানো কষ্টটা একটু যেন কমলো। তাতানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম।